অঝোর বৃষ্টি, চারদিকে শ্মশানের মতো নিস্তব্ধতা। পথ হারিয়ে বনের মাঝে এক ধ্বংসস্তূপে আশ্রয় নিলেন রাজা মহেন্দ্র প্রতাপ। কিন্তু তিনি জানতেন না, এই রাতেই তার জীবনে নামতে চলেছে এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী। থামো রাজা, এই কালরাত্রিতে কোথায় যাচ্ছ? কে তুমি? পথের ভিখারি হয়ে আমার পথ আটকানোর সাহস কোত্থেকে পাও? জানো আমি এই রাজ্যের রাজা। রাজা? আজ তুমি রাজা, কিন্তু কাল তুমি নিঃস্ব। রানী অন্তঃসত্ত্বা, তাই না? শোনো তবে ভাগ্যলিপি, তোমার রক্তে দুই কন্যা জন্ম নেবে, একজন পরীর মতো সুন্দরী আর অন্যজন ডাইনির মতো কুৎসিত। হে কি অলক্ষণে কথা বলছেন বাবা, আমার সন্তানদের অমঙ্গল কামনা করবেন না। যা সত্যি তাই বলছি রানীমা। একজন হবে পুণ্যবতী আত্মা, যে নিজের জীবন বিসর্জন দিয়ে তোমাদের বাঁচাবে, আর অন্যজন হবে বিনাশকারী, ধ্বংস, সে সব কিছু তছনছ করে দেবে। চুপ কর কুসংস্কারাচ্ছন্ন বৃদ্ধ। সামান্য এক ভিখারি এখন আমার সন্তানের ভাগ্য বিচার করবে। সরে যা পথ থেকে, নয়তো তরবারির এক কোপে তোর মাথা নামিয়ে দেব। সরিয়ে দিলেই কি সত্য বদলে যায় রাজা? বিনাশ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, বিনাশ আসছে। রাজা ও রানী প্রাসাদে ফিরে আসেন। রানী প্রসব বেদনায় ছটপট করছেন। দাইমা ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর দুই শিশু কান্না ভেসে ওঠে। মহারাজ, সর্বনাশ হয়েছে। দুই রাজকন্যা হয়েছে, কিন্তু কিন্তু কি? পরিষ্কার করে বলা। মহারাজ, একজন চাঁদের আলোর মতো সুন্দর আর অন্যজন খুব কুৎসিত। রাজা ভিতরে গিয়ে দেখে। কুৎসিত শিশুটির দিকে তাকিয়ে ভয়ে ও ঘৃণায় পিছিয়ে যান। তার মানে ওই ভিখারির কথা সত্যি হলো? এই রাক্ষসী আমার রক্ত? না, এটা হতে পারে না। মহারাজ, ও যেমনই হোক, ও আমাদের সন্তান। ওকে কোলে নিন। না রানী, এই মেয়েটি আমার রাজ্যের অমঙ্গল। ও বাঁচলে ধ্বংস নেমে আসবে। আমি এই শিশুটিকে প্রাসাদে রাখতে পারবো না। দোহাই মহারাজ, ও তো অবুঝ শিশু, ওর কি দোষ? ওর দোষ ওর চেহারা। সেনাপতি, এই ঝুড়িটা নিয়ে যাও, বনের ধারের গভীর পুকুর পাড়ে রেখে এসো। আমি আর ওর মুখ দেখতে চাই না। ঝুড়িটি পুকুর পাড়ে পড়ে আছে। হঠাৎ সেই রহস্যময় ভৈরব আবার সেখানে এসে দাঁড়ায়। মূর্খ রাজা, যাকে তুই বিনাশ ভেবে ফেলে গেলি, সেই তোর আসল মেয়ে আর তোর রক্ষাকর্তা। আর যাকে বুকে আগলে ঘরে রাখলি, সেও একদিন তোর বিনাশের কারণ হবে। ভৈরব শিশুটিকে কোলে তুলে নেয়। আজ তুই এই অসহায় শিশুটিকে ফেলে গেলি রাজা। মনে রাখিস, একদিন এই মেয়েকেই তুই গলিতে গলিতে খুঁজবি। 17 বছর কেটে গেছে। একটি জরাজীর্ণ কুয়ে ঘরের সামনে ভৈরব মৃত অবস্থায় পড়ে আছে। পাশে বসে অরুণিমা কাঁদছে। বাবা, ও বাবা, ওঠো না বাবা। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কার আশ্রয়ে থাকবো? আমি তো কোনোদিন এই বনের বাইরেই যাইনি। আমি কিভাবে বাঁচবো বাবা? ওঠো না বাবা তুমি। 2 দিন কেটে যায়। অরুণিমা ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে। বাবা তো আর ফিরবে না। পেটের জ্বালায় প্রাণ যাচ্ছে। আমায় গ্রামের দিকে যেতেই হবে। দেখি কেউ যদি একটু দয়া করে। অরুণিমা একটি গ্রামে পৌঁছায়। সুজন মানুষকে দেখতে পেয়ে তাদের কাছে যায়। কাকা, একটু জল খাবার দেবেন? আমি পরবাসী, বড় অসহায়। 3 দিন কিচ্ছু পেটে পড়েনি। দয়া করে কিছু খেতে দেন। ওরে বাবারে, এ কি আপদ! নিশ্চয়ই কোনো পাপীর সন্তান, তাই মা বাপ ফেলে গেছে। না কাকা, ওভাবে বলবেন না। আমি কারোর মন্দ রক্ত নয়। এক বাবা আমায় লালন পালন করেছেন। দয়া করে একটু খাবার দিন। দূর হ ডাইনি, তোর মুখ দেখলে অন্ন জুটবে না। এমন সময় ধূর্ত ব্যবসায়ী গদাই এক মায়াবী হাসি নিয়ে এগিয়ে এলো। আহা, অবলা মেয়েটাকে ওভাবে কেন বলছো ভাই? শোনো মা, তুমি আমার সাথে চলো।
তোমাকে গরম ভাত আর ডাল খাওয়াবো। হ্যাঁ কাকা, খুব খিদে পেয়েছে। আপনি খেতে দিলে আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। গদাই অরুণিমাকে নিয়ে এক কুখ্যাত সর্দারনি মঙ্গলার সামনে হাজির হলো। এ কি পিশাচি ধরে এনেছিস গদাই? একে তো মানুষ বলে মনে হচ্ছে না। এর কোনো দাম আমি দেব না। একে দেখে আমার খদ্দেররা কুয়োর জলে ঝাঁপ দেবে। ভুল করছেন মঙ্গলা দেবী। এর রূপ না থাকলেও গায়ের জোর আছে। একে দিয়ে ঘানি টানান, বাসন মাজান আর জুতোর ধুলো পরিষ্কার করান। সারা জীবনের জন্য একটা বিনা মাইনের গোলাম পাচ্ছেন। ভেবে দেখুন। বুদ্ধিটা মন্দ দিসনি। ঠিক আছে, এই নে 10টা রূপোর মুদ্রা। এখন এই জঞ্জালকে আমার গুদামে ভরে ফেল। হে কি করলেন কাকা? আপনি আমায় ঠকালেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে বিক্রি করে দিলেন? হ্যাঁ হ্যাঁ, আরে এটাই তো দুনিয়ার দস্তুর রে পাগলি। তোর মতো অনাথদের মঙ্গলা ভালো শিক্ষা দিতে পারে। এখন যা, তোর নতুন নরকে ঢুকে পড়। টাকার জন্য একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন? আপনারা কত নীচ! এখন আর বেশি কথা না বলে ঘরের সমস্ত কাজগুলো করে নে। তারপর দুবেলা এখানে খেতে পাবি। আর এখান থেকে বেরোনো যাবে না। এদিকে প্রাসাদে রাজকন্যা তপতী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখছে। পাশে দাঁড়িয়ে রাজা সমরেন্দ্র তাকে তোয়াজ করছেন। মা আমার, কেন মুখ ভার করে আছো? তোমার একটা ইশারায় আমি আকাশ থেকে চাঁদ এনে দিতে পারি। বলো, কি হয়েছে? পিতা, মা আজও ওই কুৎসিত মেয়েটার কথা ভাবছে। কাল রাতে দেখলাম মা একটা ধুলো মাখা ছবি বুকে নিয়ে কাঁদছে। মা বলছে ওই ডাইনি নাকি আমার বড় বোন। আমি এটা মেনে নিতে পারছি না। রানী মৃণালিনী এখনো ওই অলুক্ষণে মেয়েটাকে ভোলেনি? আমি তো তাকে কবেই জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি। পিতা, আপনি যদি সত্যিই আমায় ভালোবাসেন তবে মাকে থামান। যতদিন না মা অতীতের সেই ছায়াকে ভুলছে, ততদিন মা যেন প্রাসাদের আলো না দেখে। ঠিক আছে মা, তোমার ইচ্ছাই শেষ কথা। যে রানী আমার রাজকন্যার মনে কষ্ট দেয়, তার স্থান প্রাসাদে নয়, অন্ধকার কারাগারে। প্রহরী, রানীকে এক্ষুনি বন্দী করো। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রানী মৃণালিনী। তিনি পাগলের মতন কাঁদছেন। অরুণিমা, আমার মা, তুই কোথায় আছিস? এই মা তোকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। মহারাজ, আপনি অন্ধ হতে পারেন, কিন্তু মা কখনো নিজের রক্তকে অস্বীকার করতে পারে না। ফিরে আয় মা, একবার ফিরে আয়। তপতী শিকারে বেরিয়ে বনের গভীরে চলে যায়। হঠাৎ সে দেখতে পায় ঝর্ণার ধারে সাদা বসন পরিহিত এক অপূর্ব সুন্দরী নারী ললিতা দাঁড়িয়ে আছে। তার রূপ দেখে তপতী ঈর্ষায় জ্বলে ওঠে। এই কি, এই বনের মাঝে আমার চেয়েও সুন্দরী নারী? এটা অসম্ভব। আমি ছাড়া আর কেউ সুন্দরী হতে পারে না। একে আমি শেষ করে দেব। তপতী তার দিকে এগোতেই এক রহস্য জগতে এসে পৌঁছে যায়। এসো রাজকন্যা, আমি জানতাম তুমি আসবে। আমার রূপে কি তুমি মোহিত হয়ে গেছো, নাকি মনে মনে আমাকে সরিয়ে দেওয়ার ফোন দিয়ে আটছো? কে তুমি? আর এই বনের মাঝে এমন মায়াবী রাজপ্রাসাদ কোত্থেকে এলো? তোমার এই সৌন্দর্যের রহস্য কি? এই সৌন্দর্য কি তুমি পেতে চাও তপতী? এমন রূপ যা দেখে দেবতারাও থমকে যাবে? যদি চাও তবে তোমাকে একটি কাজ করতে হবে। আমি যে কোনো মূল্য দিতে রাজি। বলো, কি করতে হবে? এই বনের বাইরে এক কুৎসিত মেয়ে আছে, যে দেখতে অবিকল ডাইনির মতো। তাকে খুঁজে বের করে আনো এবং এই ঝর্ণার তীরে তার বলি দাও। তার রক্তের শেষ ফোঁটা যখন এই জলে মিশবে, তখন তুমি হবে চির যৌবনা এবং পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী। তপতীকে মন্ত্রপুত জল দিয়ে ললিতা তাকে জঙ্গলে পাঠিয়ে দেয়। তপতী যাওয়ার সাথে সাথেই সেই সুন্দর জগৎ নিমিষে এক কঙ্কালসার ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ললিতা এক বিভৎস বুড়ো ডাইনিতে বদলে যায়। ফাঁদে পা দিয়েছিস অহংকারী মেয়ে। নিজের বোনের রক্ত দিয়ে তুই আসলে আমার মুক্তির পথ তৈরি করবি। রাজা সমরেন্দ্রর বিনাশ এবার সময়ের অপেক্ষা মাত্র।
আমাকে ললিতা বলেছে ওই ডাইনি সদৃশ মেয়েটা কোনো দাসের বাজারে আছে। আমার রক্ত সম্পর্ক হলে এই জাদুকরি জল আমায় পথ দেখাবে। উফ, ওই কুৎসিত মেয়েটাকে ছুঁতেও আমার ঘৃণা হচ্ছে, কিন্তু সুন্দরী হতে গেলে এটুকু তো করতেই হবে। আরে, রাজপ্রাসাদের রাজকুমারী আমার এই গরিবের কুড়ে ঘরে, কি ভাগ্য আমার! প্রণাম রাজকুমারী, কি সেবা করতে পারি? চুপ কর সর্দানি, তোর কাছে একটা কুৎসিত মেয়ে আছে যাকে তুই দাসের বাজারে কিনেছিস। কোথায় সে? ও, ওই পিশাচিটার কথা বলছেন? ওই যে দেখুন কোনায় বসে এঁটো বাসন মাজছে, ও তো একটা আপদ রাজকুমারী। আপনি কেন ওটে খুঁজছেন? তুমি কি আমায় মারতে এসেছো রাজকুমারী? আমি তো কোনো অপরাধ করিনি, আমি শুধু দুবেলা দুটো ভাতের জন্য এখানে খাটছি। উফ, এ কি চেহারা তোর! ঈশ্বর তোকে বানানোর সময় কি ঘৃণা দিয়ে মাটির তাল গড়েছিলেন। শোন মেয়ে, আজ থেকে তুই আমার কেনা গোলাম। এই নে সর্দারনি, 1 থলি স্বর্ণমুদ্রা। এই মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। রাজকুমারী, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কি মুক্তি দেবে না? মুক্তি? হ্যাঁ, তোকে আমি এই জীবন থেকে চিরতরে মুক্তি দেব। তুই জানিস তুই কে? তুই রাজবংশের কলঙ্ক। তোর জন্য আমার মা আজও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। মা আজও তোর নাম জপছে। তুমি কি আমার বাবা মার কথা জানো? তবে কি তুমি সেই আমার ছোট বোন, যার কথা আমার সন্ন্যাসীর বাবার মুখে শুনেছি? হ্যাঁ, আমি রাজকন্যা তপতী, আর তুই সেই অভিশপ্ত মেয়ে যাকে বাবা জন্মের পরেই বিসর্জন দিয়েছিলেন। কিন্তু মা তোকে ভোলেনি। তোর জন্যই মা আমায় ভালোবাসে না, তাই তোকে মরতেই হবে। বোন, তুই আমাকে মারতে চাস? আমার এই কুৎসিত মুখটা একবারও কি তোর মায়া বাড়ায় না? আমি তো তোকে... সাবাস তপতী, খবরদার, আমায় বোন বলে ডাকবি না। তোর রক্ত দিয়ে আমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হব। ললিতা আমার জন্য অপেক্ষা করছে, চল। তারা সেই রহস্যময় মায়াবী ঝর্ণার কাছে পৌঁছায়। ললিতা অট্ট হাসি দিয়ে উঠল। সাবাস তপতী, তুই তোর কাজ করেছিস। এবার এই মেয়েকে আমার হাতে সঁপে দে। দেখছিস ওই খাঁড়া, ওটা দিয়েই ওর মাথাটা আলাদা করে দে। বোন, এখনো সময় আছে, ফিরে চল। এই ডাইনি তোকেও ছাড়বে না। রাজবংশের রক্ত এভাবে দিস না। চুপ করো ললিতা, আমি তৈরি। একে আপনি যা খুশি করুন, শুধু আমায় কথা দিন আমি যেন আপনার মতো সুন্দরী হতে পারি। মায়াবিনী ললিতা তার কুৎসিত রূপে তলোয়ার উঁচিয়ে অরুণিমার দিকে এগোচ্ছে। অনেক বছর অপেক্ষা করেছে এই দিনটার জন্য। আজ এই পবিত্র রাজ রক্তের বলিদানে আমি চিরকাল অমর হয়ে থাকব। বিদায় রাজকুমারী অরুণিমা, তোর এই কুৎসিত জীবন আজ শেষ হতে চলেছে। ললিতা যখনই তলোয়ার চালাতে যাবে, হঠাৎ আকাশ ফেটে এক প্রচণ্ড আলোর ছটা নেমে এলো। ললিতার তলোয়ার ছিটকে পড়ল দূরে। সেই তীব্র আলোর মাঝখান থেকে আবির্ভূত হলেন সেই তেজস্বী সন্ন্যাসী বাবা। কে কে আমার যজ্ঞে বাধা দেওয়ার সাহস করছিস? সন্ন্যাসী, তুই তো মরে গিয়েছিলে। অধর্মের বিনাশ করতে মহাকাল যাকে পাঠায় তাকে মারার ক্ষমতা তোর নেই ললিতা। এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, এ হলো ত্যাগের প্রতীক। আর তুই সৌন্দর্যের নামে এক বিষাক্ত সাপ। বাবা, আপনি কে? আপনি আমাদের বাঁচান। আমি সেই দুর্ভাগা সন্ন্যাসী যে 20 বছর আগে তোর বাবাকে সাবধান করেছিল। কিন্তু তোর বাবা রূপের মোহে অন্ধ হয়ে নিজের বড় মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আজ তোর রূপের লোভই তোকে নিজের বোনের হত্যাকারী বানিয়ে দিয়েছিল তপতী। ললিতা, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। যে রূপের জন্য তুই এত রক্ত ঝরিয়েছিস, সেই রূপই তোকে দহন করবে। সন্ন্যাসী বাবার থেকে এক অদ্ভুত জ্যোতি বেরিয়ে ললিতাকে ভস্ম করে দিল। ললিতা আর্তনাদ করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। জাদুকরি প্রাসাদ এক খণ্ডারে পরিণত হল। মা অরুণিমা, তোর ত্যাগের তপতী আর অরুণিমা
হাতে হাত রেখে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা সমরেন্দ্র এবং রানী মৃণালিনী অবাক মুহূর্তের মধ্যে অরুণিমার রূপ বদলে গেল। তার গায়ের কালো চামড়া দুধে আলতা গায়ের রঙে পরিণত হল। তার স্ত্রী দেখে মনে হল সাক্ষাৎ লক্ষ্মী নেমে এসেছেন। তপতি অবাক হয়ে দিদির দিকে তাকিয়ে রইল। তপতি আর অরুণিমা হাতে হাত রেখে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা সমরেন্দ্র এবং রানী মৃণালিনী অবাক হয়ে দুই রাজকন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। পিতা, আমার চরম শাস্তি দিন। আমি রূপের লোভে নিজের বোনকে বলি দিতে নিয়ে গিয়েছিলাম। আমি পাপিষ্ঠ। আপনি যাকে কুৎসিত বলে তাড়িয়ে দিয়েছিলেন, সেই অরুণিমাই আজ আমাদের সবাইকে বাঁচিয়েছে। এ কি সেই শিশু যাকে আমি বনের ধারে ফেলে এসেছিলাম? মা আমায় ক্ষমা করিস না। আমি তোর বাবা হওয়ার যোগ্য নয়। আমার অরুণিমা, আমার মানিক। সন্ন্যাসী বাবার কথা তবে সত্যি হলো। যে মেয়েকে সমাজ কুৎসিত বলে ঘৃণা করল, সেই আজ আমাদের কুল তিলক হয়ে ফিরল। প্রহরী, আমায় শৃঙ্খলিত করো। আমি অপরাধী। রাজকন্যা তপতির নির্বাসন হোক আর আমার মৃত্যুদণ্ড। এমন অন্যায় করার পর আমাদের বেঁচে থাকার অধিকার নেই। স্থির হন বাবা, আজ আনন্দের দিনে চোখের জল নয়। বোনের অপরাধ ছিল অবুজের মতো সৌন্দর্য খোঁজা, আর আপনার অপরাধ ছিল রূপের মোহে অন্ধ হওয়া। আজ আপনারা দুজনেই ক্ষমা হয়ে গেছে, কারণ আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। দিদি, আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকব। আমি জানতাম না যে সত্যিকারের সৌন্দর্য চামড়ায় নয়, মনে থাকে। না বাবা, আমরা দুজনেই এই রাজ্যের রাজকন্যা। বাবা, আজ থেকে এই রাজ্যের যে কোনো মেয়েকে তার রূপের জন্য যেন অপমানিত না হতে হয়, এটাই আমার একমাত্র দাবি। মা, আজ থেকে তুই শুধু আমার মেয়ে নোস, তুই এই নীলগিরি সাম্রাজ্যের শাসনকর্ত্রী। আজ থেকে মানুষের গুণের বিচার হবে, রূপের নয়। অহংকারের অন্ধকার অবশেষে হার মানল ভালোবাসার আলোর কাছে। অরুণিমা প্রমাণ করে দিল নিঃস্বার্থ আত্মত্যাগী পৃথিবীর সবচেয়ে মূল্যবান অলংকার। নীলগিরি রাজ্য পেল তাদের নতুন রানী, আর শুরু হলো এক সুন্দর আগামীর স্বপ্ন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।